ছোট পড়ুয়ারা আমাদের ভবিষ্যৎ। এদের মধ্য থেকে একদিন কেউ হয়ে উঠবে বিজ্ঞানী, কেউ বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক। এদের মধ্যে অনেকে আবার সমাজের বুকে প্রচুর সুনাম অর্জন করবে। আর এইসব ছোট ছোট পড়ুয়াদেরই শিক্ষাদান চলছে বিপজ্জনক ক্লাসরুমের মধ্যে। আর এই ছবিটা কাঁকসা ব্লকের অন্তর্গত রাজবান নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। ছোট্ট ছোট্ট পড়ুয়াদের নিয়ে এখানে চলে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন। এই বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা 43 জন। তার জন্য রয়েছেন 3 জন শিক্ষক শিক্ষিকা। এখন অভিযোগ উঠেছে সমস্ত পড়ুয়াদের প্রাণের ঝুঁকি নিয়ে করতে হচ্ছে পঠন পাঠন। প্রচন্ড বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে ক্লাসরুম। তাতে করে যে কোনো দিন ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। এই আশঙ্কাটা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। কারণ ক্লাসরুমের দেওয়ালে তৈরি হয়েছে বহু ফাটল, রয়েছে যে কোনো সময় ভেঙে পড়ার সম্ভাবনা। ক্লাসরুমের মধ্যে ঢুকে পড়ছে বৃষ্টির জল, আবার সাপও ঢুকে পড়ছে ক্লাসরুমের দেওয়ালের ফাটলের মধ্যে। এই অবস্থার মধ্যেই চলছে ছোট ছোট পড়ুয়াদের নিয়ে পড়াশোনা। অবশ্য সমস্ত কিছুই পঞ্চায়েত থেকে প্রশাসন সবাইকে জানিয়েও কোনো কিছুই হয়নি। বর্তমানে রাজবান নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এই আতঙ্কে পরিবেশের মধ্যেই চলছে পড়ুয়াদের পঠন পাঠন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন ছোট ছোট পড়ুয়াদের নিয়ে ছেলে খেলা? তবে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরেও বিদ্যালয়ের এই অবস্থার জন্য শাসক দলকে বিঁধেছে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। এটাও তো চারিদিকে ফাটা। হ্যাঁ, দেওয়ালটা ফাটা, মাঝে মাঝে সাপ এসে ঢুকে থাকে ওই ফাটলের মধ্যে। সেটাও একটা ভয়ের আতঙ্কের ব্যাপার। মানে পুরোটাই আতঙ্কের মধ্যে দিয়ে ক্লাস করাতে হয়। আমার বিদ্যালয় ছাত্রছাত্রী বলুন, শিক্ষক মহাশয়া বা পড়াশোনা বলুন, মিড ডে মিল বলুন, সবই ভালো। কিন্তু আমার একটাই অসুবিধা, এই বিল্ডিং যে কোনো সময় ধসে পড়ে যাবে। তার মধ্যে কোনো রকম দুটো রুম ভালো আছে, তার মধ্যে এই দুটো রুমের মধ্যে 6টা ক্লাস করাতে হচ্ছে। কত ক্লাস অবধি আছে এখানে? এখানে শিশু 1 থেকে, মানে আমরা যেটাকে প্রি প্রাইমারি বলি, প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 অবধি। কতজন আছে পড়ুয়া? 43 জন। 43 জন। তো এই হচ্ছে দুটো ক্লাসের মধ্যেই সব কিছু, তার মধ্যে আবার অফিস। কি অবস্থা বিল্ডিংয়ের? বিল্ডিংয়ের অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন বিল্ডিংয়ের কী অবস্থা। এবং এই জন্য আমি বহু জায়গায় দরখাস্ত দিয়েছি এবং সরকারি আধিকারিক তারা কথা দিয়েছেন যে তারা শীঘ্রই ব্যবস্থা নেবেন। আমি মাননীয় মন্ত্রী মহাশয় প্রদীপ মজুমদার মহাশয়কেও দরখাস্ত দিয়েছি, এটিতে চেয়ারম্যানকেও দেওয়া হয়েছে। ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রের মধ্যে ব্যবস্থা হবে। কিন্তু আমি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি খুবই আশঙ্কার মধ্যে আছি। যে কোনো সময় কিছু দুর্ঘটনা ঘটে গেলে হতে পারে। বিডিও অফিসে অ্যাপ্লিকেশন দেওয়া আছে, পঞ্চায়েত সমিতিতেও অ্যাপ্লিকেশন দেওয়া আছে, সব জায়গায় পঞ্চায়েতেও অ্যাপ্লিকেশন দেওয়া আছে। রাজবান প্রাইমারি স্কুলে যে ভগ্নদশা আমাদের নজরে এসেছে এবং এগুলো অনেক পুরনো স্কুল, তো আমরা বিষয়টা নজরে রেখেছি এবং স্কুল পারপাস আমরা বেশ কিছু ফান্ড দ্রুত অ্যালট করছি। বর্ষাকালে কীভাবে সামাল দেওয়া যায় আমরা চিন্তা ভাবনা করছি। খুব তাড়াতাড়ি আমরা ওই স্কুলটার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছি। আসার পর থেকে প্রাইমারি স্কুল শুধু নয়, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় 8,500 স্কুল প্রাইমারি বন্ধ। মমতা ব্যানার্জি চায় না যে প্রাইমারি স্কুলে যারা গরিবরা পড়াশোনা করে যায় তারা যেন পড়তে না যায়, তার জন্য তিনি বড় বড় শিল্প ধরে নিয়ে এসছেন, প্রাইমারি স্কুল বানাচ্ছেন। অর্থাৎ সরকারি স্কুলকে বন্ধ করে বেসরকারি নজর দিচ্ছেন। এই কারণেই সেখানে মুনাফা আসবে, সেখানে টাকা আসবে, মাসওয়াল আসবে। তাই আজ গরিব বাচ্চা যেন পড়তে পারে, সেটা সংস্কার নেই, জল পড়ছে, রাস্তা হচ্ছে, টিচার নেই, শিক্ষক নেই, ছাদ নেই, বাড়ি নেই। এর কারণ একটাই, এই সরকারি স্কুল বন্ধ হয়ে গেলে পরে বেসরকারি স্কুল চলবে, আর সাথে বড় মুনাফা আসবে। আর সেই কারণে স্কুল বন্ধ। আমরা এই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। আগামী দিনেও আমরা বলতে চাই এই সরকার এটা করবে না। আমরা 26 নির্বাচনের পর শিক্ষা ব্যবস্থা সাজাবো, তার ব্যবস্থা বিজেপি করবে। করার কিছু নেই। আমরা বুঝতে পারছেন এই শিক্ষকরা এই চাকরি পাচ্ছে না, আজকে স্কুল বন্ধ, আর গাছতলায় বসছে, আর ঘর ভেঙে পড়ছে, মাটিতে মধ্যে মারা যাচ্ছেন, আর ছাত্ররা কমে যাচ্ছে। তার একটাই কারণ, আবার বলছি, মমতা ব্যানার্জি চাইছে এই যে প্রাইমারি স্কুল বা সরকারি স্কুল বন্ধ করে দিয়ে আমাদের যারা প্রাইমারি স্কুল চলে যাওয়ার জন্য, আর সেখানে বড় মুনাফা আসবে বলেই এই ঘটনা ব্যাপার ঘটছে। এর বিরুদ্ধে আমরা আগে বলেছি, আজও বলছি, বলার কিছু নেই। এই সব পরিবর্তন না হলে এই ব্যবস্থা পরিবর্তন হবে না।